আসসালামু আলাইকুম। সুধী দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল যুদ্ধবিরতি সময়সীমা বাড়িয়েছেন। ইরান এই যুদ্ধবিরতি সময়সীমা বাড়ানোকে স্বাগত জানিয়েছে কিনা, মেনে নিয়েছে কিনা সে সম্পর্কে কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি। ইতিপূর্বে যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার সময়েও দ্বিতীয় দফা আলোচনার যে ক্ষেত্র তৈরি করতেছিল পাকিস্তান, সেক্ষেত্রেও কিন্তু ইরান কোনো প্রকার সাড়া দেয়নি। ইরান একেবারে নিশ্চুপ। এর মূলে একটা জিনিস বোঝা যায়, তা হলো ইরান প্রেসিডেন্ট ট্রাম্পের যে চালাকি, প্রেসিডেন্ট ট্রাম্পের যে ট্রিক্সবাজি, এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। যার কারণে কিন্তু ইরান কোনো ক্রমেই প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো প্রস্তাবেই সাড়া দিচ্ছে না, বরং হরমুজ প্রণালীর ওপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছে। পাশাপাশি আমেরিকাও তার কর্তৃত্ব বজায় রাখার জন্য হরমুজ প্রণালীর আশেপাশে অবস্থান নিয়েছে, শক্ত অবস্থান নিয়েছে, যাতে করে হরমুজ প্রণালীর মূলত কার্যত বন্ধ। হরমুজ প্রণালী দিয়ে কোনো রকম বাণিজ্যিক জাহাজ, সামরিক জাহাজ তো নয়ই, যাতায়াত করতে পারছে না। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প কেন সময়সীমা বাড়ালেন, এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন। প্রেসিডেন্ট ট্রাম্পের কথা ছিল 24 ঘন্টার মধ্যে ইরানকে ধ্বংস করে ফেলবে। এই তো কয়েকদিন আগেই উনি বলেছেন যে ইরানকে এবার একেবারে ধূলিসাৎ করে দেওয়া হবে, অর্থাৎ ইরানের কোনো চিহ্ন থাকবে না। কিন্তু বাস্তবে তিনি কি তাই করছেন? তিনি কিন্তু তা করছেন না, এবং তিনি তা পারবেন না। তার মূলে কয়েকটি কারণ রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে 50-55 দিনে যে ইরান আক্রমণ করেছিল, তাতে ভালোভাবেই বুঝে গেছে যে ইরানকে পরাজিত করা তো দূরের কথা, ইরানের জমি স্পর্শ করাও তার জন্য, তার সেনাবাহিনীর জন্য, তার নৌবাহিনীর জন্য সম্ভব নয়। যে কারণে যুদ্ধবিরতির প্রস্তাবটা পাকিস্তানের মাধ্যমে বাস্তবায়ন করেছে, এবং এই যুদ্ধবিরতির সময়টাতে ট্রাম্প নানা রকমের আস্ফলন করেছেন, যাতে করে ইরান ভয় পেয়ে যুদ্ধ থেকে বিরত হয় এবং আমেরিকার শর্ত মেনে নিয়ে তার ইউরেনিয়ামগুলো ইরান আমেরিকার হাতে তুলে দেয়। বাস্তবে কি তাই হবে? কোনোদিন হবে না। ইউরেনিয়াম চুরি করার জন্যও কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প চেষ্টা করেছিলেন। বিমান উদ্ধারের নামে, বিমানে বিমানের পাইলটকে উদ্ধারের নামে সেখানে কিন্তু পারমাণবিক কেন্দ্রে জঙ্গি তৎপরতা নির্মূল করার জন্য সেখানে প্যারাশুট বাহিনীকে নামিয়ে দিয়েও তারা ধরা খেয়েছে, তারা সফল হতে পারেনি। সেখানে শোচনীয় পরাজয় হয়েছে, কিন্তু পশ্চিমা মিডিয়াগুলো এটা প্রচার করেনি, প্রচার করতে পারেনি নানান কারণে। কেননা বর্তমানে মিডিয়া জগৎটা, আধুনিক জগতের, আধুনিক বিশ্বের যে শ্রেষ্ঠ মিডিয়াগুলো, এগুলো কিন্তু মূলত তাদের নির্দেশেই চলে। দ্বিতীয়ত হলো, প্রেসিডেন্ট ট্রাম্প কেন পারলেন না? ইরানের যে দুর্দণ্ড শক্তি, ইরানের যে মিসাইল পাওয়ার, এই মিসাইল পাওয়ার সম্বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো ধারণাই ছিল না। প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই চিন্তা করতে পারেনি যে ইসরায়েলকে এভাবে নাস্তানাবুদ করবে এবং ইসরায়েলকে এভাবে কাবু করবে, এবং মধ্যপ্রাচ্যে, আরব ভূমিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে 30 থেকে 40টি স্থাপনা রয়েছে, সামরিক স্থাপনা, সেখানে আঘাত করবে এবং সেখান থেকে শোচনীয়ভাবে বিদায় নেবে, এটা কখনোই কল্পনা করতে পারেনি।
তৃতীয়ত হলো আরেকটি বড় কারণ, তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করার জন্য, সপ্তম নৌবহর থেকে আক্রমণ করার জন্য যে আরব ভূমিগুলো দরকার, আরব রাষ্ট্রগুলো সমর্থন দরকার, সে সমর্থন পাচ্ছে না। ইউনাইটেড আরব আমিরাত সুস্পষ্টভাবে বলে দিয়েছে, ঘরের দুয়ারের শত্রুতা আমি বাড়াবো না। সৌদি আরবও কিন্তু তাই। কাজেই প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এক্ষেত্রেও আক্রমণ করার মতো কোনো সাহস, শক্তি করতে পারছে না। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলো কেউই প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন দিচ্ছে না। অর্থাৎ ইরাক আক্রমণের সময় প্রেসিডেন্ট বুশ যেভাবে সারা বিশ্বের তার মিত্র বাহিনী নিয়ে লেগেছিল, এবার কিন্তু তা হচ্ছে না। ইরান আক্রমণের ক্ষেত্রে সবাই পিছুপা হয়েছে। বুঝতেই পারছেন প্রেসিডেন্ট ট্রাম্পের শোচনীয় অবস্থা। কিন্তু অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প কেন পিছু হটছেন না? প্রেসিডেন্ট ট্রাম্প পিছু হটছেন না এ কারণেই, তিনি দেখাতে চান যে তিনি ইরান জয় করেছেন, তিনি ইরানকে পরাজিত করেছেন এবং ইরানকে তিনি ধ্বংস করেছেন। কিন্তু তাও যখন বাস্তবে কার্যকরী হবে না, তখন এই যুদ্ধবিরতিটাকে লম্বা করার মাধ্যমে একটা মুক্তির উপায় খুঁজছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অর্থাৎ তিনি চাচ্ছেন ইনিয়ে বিনিয়ে যে কোনোভাবেই হোক ইরানের সাথে যুদ্ধ থেকে বিরত থাকা, এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কিন্তু কোনোদিনই আমেরিকা নিতে পারবে না, তবে বিড়ম্বনা সৃষ্টি করতে পারবে। দ্বিতীয় বিষয়টি হলো ইরান কিভাবে এই বিষয়টাকে চ্যালেঞ্জ করবে। অর্থাৎ ইরান যে সিদ্ধান্ত নিয়েছে তা হলো, প্রেসিডেন্ট ট্রাম্প তুমি থাকো কি না থাকো, তুমি আক্রমণ করো কি না করো, সেটা আমাদের দেখার বিষয় নয়, ভেবে দেখারও বিষয় নয়। আমাদেরকে অস্তিত্ব রক্ষার জন্য টিকে থাকতে হবে, এটাই হলো মূল কথা। আমাদেরকে অস্ত্র উৎপাদন করতে হবে, ইউরেনিয়াম সমৃদ্ধ করতে হবে, এটাই হলো তার মূল কথা। এবং চীন এবং রাশিয়ার সাথে তার যে সুসম্পর্ক রয়েছে, সেই সুসম্পর্কের জন্য যে নিরাপত্তার যে বলয় তৈরি করার জন্য চেষ্টা করছে, সেটা অব্যাহত থাকবে। অর্থাৎ চাইনিজ বিমান, চাইনিজ মিসাইল, চাইনিজ টেকনোলজি দিয়ে ইরান কিন্তু বর্তমানে আমেরিকাকে কুপঘাত করেছে। এখানে চীন অত্যন্ত গোপনে অস্ত্র দিয়ে সাহায্য করছে, এ কারণেই যে আমেরিকার যে পাওয়ারগুলো, আমেরিকার যে উইপন পাওয়ার, এই উইপন পাওয়ারকে পরীক্ষা করার জন্যই কিন্তু চীন সেখানে অস্ত্র দিচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে শত্রু বাহিনীর একটা মাত্রা থাকে, তার উইপনগুলো কি রকম, কিন্তু তার উইপনগুলো পরীক্ষা করা হয়ে গেছে। বেশ কয়েকটি বিমান হারিয়েছে আমেরিকা। কাজেই আমেরিকাও চাচ্ছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। দেখা যাক কি হয় ভবিষ্যতে। আমরা সাধারণ নাগরিক চাইব যেন বিশ্বে শান্তি আসে, প্রেসিডেন্ট ট্রাম্প যেন এ জাতীয় অবাঞ্ছিত যুদ্ধ থেকে, অযাচিত আক্রমণ থেকে বিরত হন এবং বিশ্ববাসীকে শান্তি দান করেন। ধন্যবাদ। খোদা হাফিজ।